আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসির পরীক্ষার্থী অথবা এইচএসসি অধ্যয়নরত রয়েছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যে কোনো গ্রুপের হয়ে থাকো না কেন, বিজনেস গ্রুপ অথবা আর্টস গ্রুপ অথবা সায়েন্স গ্রুপের, তোমাদের যে কম্পালসারি যে বিষয় সেটা হচ্ছে আইসিটি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এই বিষয়টা আজকে তোমাদের সামনে এই বিষয়ের 3 নম্বর অধ্যায় নিয়ে কথা বলবো। এই 3 নম্বর অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কয়েকটা টিউটোরিয়ালের মাধ্যমে A to Z তোমাদেরকে পূর্ণাঙ্গ একটি ধারণা দেবো। আশা করি তোমরা সবগুলো ক্লাস দেখলে এই অধ্যায় থেকে যে কোনোভাবে যেই জায়গা থেকে কোশ্চেন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও মেক করে আপলোড করার সাথে সাথে সেটা তোমাদের টাইমলাইনে চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি কথা বলবো উচ্চ মাধ্যমিক আইসিটি 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নিয়ে। তোমরা জানো যে এই অধ্যায়ের 2টা টপিকস রয়েছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের এখান থেকে একটি সৃজনশীল কোশ্চেন থাকে এবং এখান থেকে একটি সৃজনশীল কোশ্চেন থাকে, অর্থাৎ এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আজকের পর্বে মূলত সংখ্যা পদ্ধতি থেকে কোন কোন বিষয়গুলো আমরা পড়ব, কোন কোন বিষয়গুলো তোমাদের সামনে ডে বাই ডে তোমাদের সামনে তুলে ধরবো, সেই টপিকগুলো আমরা এখানে সাজিয়েছি। তো আমরা দেখি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে। সংখ্যা পদ্ধতির প্রথমে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এখান থেকে একটি উদ্দীপক অর্থাৎ সৃজনশীল আসবে। তো এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কয়টাভাবে করা যায়, এটা সাধারণত 12টা উপায় করা যায় এবং তোমাদেরকে যে কোনো উপায় থেকে রূপান্তর করতে বলতে পারে। আর সেগুলো হচ্ছে কি, 1 নম্বরে যেমন ডেসিমাল থেকে তোমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে বলতে পারে, ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে বলতে পারে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে, অথবা বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে তোমাদেরকে রূপান্তর করতে বলতে পারে। এছাড়াও বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে বলতে পারে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে, অথবা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলতে পারে, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলতে পারে, অথবা হেক্সাডেসিমাল অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে তোমাদেরকে রূপান্তর করতে বলতে পারে। তো আমরা এই যে রূপান্তরগুলো আমরা নেক্সট ক্লাসে কয়েকটা ভিডিওর মাধ্যমে, আশা করি 2 থেকে 3টা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এগুলো তুলে ধরবো। আর ভিডিওটা যেন মানে লম্বা বেশি না হয়, এই জন্য তোমাদেরকে 2 থেকে 3টা ক্লাস হয়তো লাগতে পারে। তোমাদেরকে রূপান্তরগুলো আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব। অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা সবাই দেখবা, আর এই জন্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে ওই ক্লাসগুলো তোমাদের জন্য আপলোড করার সাথে সাথে সেটা তোমাদের টাইমলাইনে চলে যাবে। তো এছাড়াও এই সংখ্যা পদ্ধতির এখান থেকে আর কি আসতে পারে, বাইনারিতে যোগ বিয়োগ আসতে পারে, অক্টালে যোগ বিয়োগ আসতে পারে, হেক্সাডেসিমালে এই হেক্সাডেসিমালে যোগ বিয়োগ করতে তোমাদেরকে বলতে পারে। এর বাহিরেও 2 পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে কিভাবে বিয়োগ করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ সেটা সৃজনশীলে আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো এই ক্লাসগুলো অবশ্যই দেব এবং আমরা আজকে এই আউটলাইনের সাথে সাথে আমরা আবারও বলছি, আজকের ক্লাসটা সাজানো হয়েছে বা টিউটোরিয়ালটা সাজানো হয়েছে মূলত আমরা এই সংখ্যা পদ্ধতির কোন কোন বিষয়গুলো নিয়ে তোমাদের জন্য ক্লাস তৈরি করব এবং কোন কোন বিষয়গুলো থেকে পরীক্ষা অবশ্যই আসবে, আমরা সেই বিষয়টা আজকে তুলে ধরবো। তো আমরা যেহেতু রূপান্তর আমরা আগামী ক্লাসে শিখব, তো আমরা এখান থেকে একটু শিখে নিচ্ছি, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বিভিন্ন বেস বা মৌলিক চিহ্নগুলো কি কি। একটু খেয়াল করো, তোমাদের জন্য এখানে একটু লিখে রেখেছি আমি। সেটা হলো সংখ্যা পদ্ধতির বেস ও মৌলিক চিহ্ন বা অঙ্কগুলো। এখানে আমরা জানি সংখ্যা পদ্ধতির 4টা নাম অলরেডি তোমরা জানোছ বা জেনেছো, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো ডেসিমালের বেস বা ভিত্তি কত, আমরা যেমন কোনো একটা সংখ্যা যদি এরকম দেখি, সাপোজ 1, সাপোজ 2, 8, 6, এখানে যদি 8 থাকে, এটা আসলে কি হয়,
এটা হচ্ছে অক্টাল। যদি এমন হয় এখানে 16, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, তাহলে এই ভিত্তিগুলো আসলে কই থেকে এসেছে বা কোন জায়গা থেকে আমরা এসেছে আমরা বা কেন এই ভিত্তিগুলো এখানে দেওয়া হয়েছে আমরা সেটা একটু দেখব। এবং দেখো ডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 10। 10 কেন? এখানে এটার অঙ্ক বা মৌলিক সংখ্যা হচ্ছে 10টা, এবং 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 0 সহ কিন্তু এখানে 10টা অঙ্ক রয়েছে। এই জন্য ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10। বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। 2 কেন? এখানে এটার মৌলিক অঙ্কসমূহ হচ্ছে মাত্র 2টা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এরপরে দেখো অক্টালের বেস রয়েছে 8। কেন 8? 0 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে 7 পর্যন্ত, 0 থেকে 0 সহ আর কি, 0 সহ 7 পর্যন্ত 8টা সংখ্যা রয়েছে বা 8টা অঙ্ক রয়েছে, এই জন্য অক্টালের বেস হচ্ছে 8। হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16, কারণ হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা অঙ্ক, এবং এ বি সি ডি ই এফ এ হচ্ছে 6টা, মোট হচ্ছে 16টা। এই জন্য হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। আশা করি তোমরা বেস এবং মৌলিক অঙ্ক বা চিহ্নসমূহ তোমরা পরিপূর্ণ বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দেব। আমরা আগামী ক্লাসে আবারও বলছি যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো, এই রূপান্তরগুলো আমরা একে একে তোমাদের সামনে তুলে ধরবো। সংখ্যা পদ্ধতির রূপান্তর যে 12টা রূপান্তর, আশা করি 2টা বা 3টা ক্লাসের মাধ্যমে সেই রূপান্তরগুলো তোমরা পরিপূর্ণভাবে শিখে যাবে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথে থাকবা, তোমাদের বন্ধুদের সাথেও আমার চ্যানেলটির পরিচয় করে দিতে পারো, যাতে করে তারাও উপকৃত হয়। তো আজকে এখানে শেষ করছি, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।